গুড মর্নিং। আজকে জুনের 15 তারিখ। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা দিনের সকাল থেকে ভিডিও শুরু করলাম। আবারও অনেকটা সময় আমাদের হাতে নতুন সকাল হতেই। তো যে কাজের মধ্যেই থাকি আমরা, তো সেই সমস্ত কাজ করে আবার আজকে দিনটা কাটাতে হবে। তো এটাই হচ্ছে জীবন। এক্ষুনি বাচ্চা পড়তে চলে আসবে, ওই জন্য ঘর বারান্দাটা আগে ঝাড় দিয়ে নিই। সকালবেলা হয় আমি কাজবাজ শুরু করার আগে আগে গাছে ফল পাড়ি, যেমন জামরুল, এই যে পাকা পেয়ারা, এইগুলো। এইটা অনেক দিন থেকেই এসে গেছিলো, একদম পাকা পর্যন্ত অপেক্ষা করছিলাম। একটু পাকা হলেই আমার মেয়ে খেতে পারে, এর থেকে যে পিউরিটা বেরোয় আমার মেয়ে খুব পছন্দ করে। আর বাকি আরেকটা ডাসা তুলেছি, এটা হচ্ছে মাদের দেব। কত সকালে ঘুম ভেঙেছে আজকে? হ্যাঁ, না না, পাপা নেবে। এও পেয়ারা নেবে? তুমি চাকাতে পারবে না, উঁচু করতে পারবে না, উঁচু করতে পারবে না। কি খাবে? খাবে? হ্যাঁ খাবে। তবে একেবারে বেশি পাকা থেকে এই ধরনের পাকা পেয়ারাগুলো খেতে ভালো লাগে, কিন্তু এই ধরনের পাকা পেয়ারা আবার এর থেকে তেমন পিউরি বের করা যায় না, তো ওই জন্যই আর কি এটা মাদের দেব। উঁচু করতে পারবে না, পারবে না, উঁচু করতে পারবে না, পারবে না, উঁচু করতে পারবে না। সকালবেলা হলেই কিন্তু হাঁস মুরগি যারা আর কি ঘরে বন্দি হয়ে থাকে একদম বেরোনোর জন্য ছটপট করে একদম। আর ধারে কাছে গেলে ওরা ঘরের মধ্যে যা করে যে কি বলবো, যেন কামড়াকামড়ি শুরু করে দেয়, কখন দরজা খুলবে আর কখন ওরা ছুটে বেরোবে। তো ওদেরকে একটু ছেড়ে দিলাম। সেই কবে থেকে মাদের মুরগিগুলো ডিম পাড়ছে, যদিও আমার সবগুলোই মোরগ, একটাই মুরগি, তো সেও এখনও ডিম পাড়ছে না। বকছিলাম। এখন ওদেরকে এখন এই যে ছুটি দিলাম, নেমে যা, ওরা বাড়ি যাবে, নেমে যা, ওরা কোথাও যাবে না, চলে আসবো দেখছি আঁচড়ে মাঝড়ে গিয়ে উঠছে। এখন কিন্তু সময় হচ্ছে 9:10। রাইট বাবা টিউশন ছিল না, ও পড়াচ্ছিল না, ও নিজে পড়ছিল, আমি এদের পড়াচ্ছিলাম। তো এখন এই যে দুজনকে ছুটি দিলাম। এ বিকালবেলা আসে, কিন্তু আজকের ওর মর্নিং স্কুল নেই আর কি, তো ওই জন্য ও সকালবেলা এসেছে। চলে যা, চলে যা, তোরা চলে যা, তোরা চলে যা। আম ডাল করেছি আর ওই যে শাক ভাজা করেছি। আর আমাদের একটা গাছ আছে, সেটা এখনও পাকেনি, তো একটা আম পড়েছে, মা বললো তো নাও, আম ডাল খাবে তো নাও, তো ওই জন্য আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই যে আম ডাল করেছি। অনেকদিন পর আবার আম ডাল খাচ্ছি। এখন কিন্তু সময় প্রায় 11টা, সকালের খাবার খেতে আমাদের 11টা হয়ে গেল। আর দুপুরে আর রান্না করবো না, ওটাই দুপুরবেলা হয়ে যাবে। তো এখন অনেকগুলো থালা বাসন আছে মাজবো, তো তার আগে সোনাকে একটু খাইয়ে নেব। একটু ডিম সেদ্ধ বসিয়েছি, দেখি মা দিয়ে গেছিলো দেশি ডিম, তো সেটাই আর কি খাবে ও। আর একটু আগেই ও ঘুম থেকে উঠলো, আর খাইয়েটাই দিয়ে তারপরে ওকে একটু চান টান করাবো। তো কিছু কাজ আছে, সেটা করে ফেলবো। একটা পার্সেল এসেছে, আরেকটা আসবে। তো এখন যেটা এসেছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে সোনার প্যাম্পার্স অর্ডার করেছিলাম। অনেকদিন আগে একটা অর্ডার করেছিলাম, তখন বাড়ি ছিলাম না, বাপের বাড়ি ছিলাম, যে কারণে সেটা নেওয়া হয়নি, ফেরত চলে গেছিলো। ওই জন্য কদিন ওই বাজার থেকেই কেনা হচ্ছে। আর বাজার থেকে ওই কুচকাচ করে ওই 1 প্যাকেট করে কিনি, তো ওতে একটা প্রচুর দাম পড়ে যায়। 2 প্যাকেট করে আনে, 50 টাকা করে নেয়, কিন্তু বেশি দিন হয় না, ওই 2-3 দিন করে হয়। তো 3 দিন হয়, 3 দিন 4 দিন এরকম হয়। তো যার জন্য আমি আবার অর্ডার করেছিলাম, কিন্তু এই প্যাম্পার্সগুলো আসতে ভীষণ দেরি হয়, প্রায় 2 সপ্তাহ মতো লেগে যায়। তো যাই হোক, অবশেষে আজকে আসছে। তো এখনও ওইটা এসে পৌঁছায়নি, যেটা এসেছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। ব্যাপার, তুমিই খুলবে? যা কিছু সব তোমার খোলা চাই। এক্ষুনি ডাল ভাত খেয়েছো, এক্ষুনি ডাল ভাত খেয়েছো, ডাল ভাত খেয়েছো, আর এখন ডিম খাবে। আমার মেয়ের ডিম খেতে এত পছন্দ ওর, যে কি বলবো। এমনি অন্য কোনো কিছু দিলে হা করতে চায় না, কিন্তু ডিম যদি ওকে দিই তাহলে ওর সঙ্গে সঙ্গে পটাপট হা করবে আর খেয়ে ফেলবে। তা দাঁড়া খুলি, খুলতে দে। ও এই সাইড দিয়ে খোলে। ডিম একটা করেই ডিম ও গোটাই খায়, আগে অর্ধেক করে দিতাম, আর এখন গোটা করে খায় ও। ডিমগুলো সেদ্ধ করে, ডিম সেদ্ধ করে আর ভালো করে মিহি করে চটকে নিই, আর একটু জল দিই যাতে একটু নরম হয়।
ছুরিটা ওই পাশে রাখো। ও সমস্ত বের করতে পারে জিনিসপত্র, আবার পাত্রের মধ্যে সব কিছু আবার ছড়িয়ে দিলে তুলতে পারে। বের করো বের করো বের করো। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে আমার মেয়ের বয়স কত। আমার মেয়ের বয়স এই জুনেই 1 বছর হলো, 22 তারিখ আসলে ওর 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আর কত ওজন জানতে চেয়েছেন, তো ওজন আসলে এখন আর মাপা হয়নি, ওই জন্য এখনকার ওজনটা ঠিক বলতে পারছি না। তো বের করো, আরও বের করো বের করো বের করো, পাচ্ছ না? এই তো স্যারেলাক এসেছে। কে খাবে এটা? কে খাবে? কে খাবে এটা? হ্যাঁ, সন্টু বুড়ি খাবে? ও তাই, আমার দুষ্টু বুড়ি খাবে। এটা কিন্তু পাঠিয়েছেন শিখাদি, পাঠিয়েছেন আজকে এলো। দিদিভাই বলছেন যে এগুলো বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আর আমি এতদিন পর্যন্ত বাইরের খাবার বলতে এমনি মানে কেনা এরকম দুধ খাওয়াইনি এখনো, এই প্রথমবার খাওয়াবো। ভেবেছিলাম যে 1 বছর হয়ে গেলে তারপরে মানে ধরাবো আর কি বাইরের খাবার, না হলে এমনি ও বাইরের খাবার 1 বছরের মধ্যে দিইনি আর কি। বাইরের খাবার বলতে বাইরের খাবারই খায়, ওই ফল খায়, তারপরে ডিম, তারপরে মানে ভাত খায়, খিচুড়ি খায়, মানে এগুলো খায় আর কি। কিন্তু আর দিস না কিন্তু এরকম বাইরের দুধ এখনও কিনে খাওয়াইনি। এখন বড় হচ্ছে তো ওর এখন বিশেষ করে লাগবে আর কি। তো বিশেষ করে রাতের বেলার দিকে ওর একটু খিদে পেয়ে যায়। ওর এখন আর সেভাবে মানে ব্রেস্ট মিল্ক হয় না, যেহেতু ও এখন বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওর লাগতো। তো আমরাও ভেবে রেখেছিলাম, তার আগেই শিখা দিদিভাই মানে ভেবে পাঠিয়েছেন যে শোনার জন্য প্রয়োজন। দিদিভাই বলছিলেন এটা খুবই ভালো, আর আমি এই ফার্স্ট টাইম এগুলো সব ব্যবহার করবো, আমি যেহেতু প্রথম মা। ধন্যবাদ কথাটা সত্যি অনেক ছোট, কারণ দিদিভাই এত ভালোবাসেন আর আমাদের কথা এত ভাবেন। শিখা দিদিভাই আপনি এত ভালোবাসেন, আমাদের সত্যি মানে ভাবা যায় না যে এত দূরে থেকেও আমাদেরকে এত আপন করে এরকমভাবে আমাদের জন্য ভাবা। তো দিদিভাই এখন মুম্বাইতে আছেন, ওখান থেকেই পাঠিয়েছেন। এখন দুষ্টুকে একটু চান করাচ্ছি। ও বরাবরই ছোটোর থেকে একটু চান করার প্রতি ওর একটু ইন্টারেস্ট কম, মানে চান করাতে গেলেই ওর কান্না পেয়ে যায়, ওর মানে বেশিক্ষণ চান করতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওকে একটু ভুলিয়ে ভালিয়ে কখনো কখনো চুপ থাকে, আর না হলে ও কান্নাকাটি করতেই থাকে আর কি। 2-1 বাচ্চা খুব চান করতে গেলে উঠতে চায় না বা কান্নাকাটি করে তুলে নিলেই, তো কিন্তু ও একদমই ওরকম না আর কি। জলে ওর প্রচণ্ড রকম মানে কী বলবো, খারাপ লাগে যেন। তো যাই হোক, ওকে এখন একটুখানি ওই নিম পাতার রস দিয়ে জলের মধ্যে চান করাচ্ছি। কখনো কখনো তুলসী পাতার রস দিয়েও চান করাই, মানে যখন যেরকম আর কি সময় সুযোগ হয় তখন সেরকমই করি আর কি। তাহলে ওর মোটামুটি স্কিনটা ভালো থাকে। অবশেষে এই প্যাম্পার্সের ব্যবস্থাটা এলো এখন। কবে অর্ডার করেছি, সেই 2 সপ্তাহ হয়ে গেলে অর্ডার করেছি, আর এখনই এলো আর কি। জানি না কেন এত লেট হয় এগুলো আসতে। তো এর মধ্যে আছে 2টো প্যাকেট আছে একসাথে। সোনার চান করানোর পরে খাওয়ানোর পরে কিন্তু আর ঘুমোয় না। ওই মন করলে হয়তো বিকেলের দিকে একটু ঘুমোলে ঘুমোতে পারে, না হলে একদমই ঘুমোতে চায় না। ওর ঘুমটা ওই সকালবেলাই হয়ে গেল আর কি। বরাবরই একটুখানি মানে দিনের বেলাটা কম ঘুমায়। তো যাই হোক, ও তো এখন ঘুমোবে না, তো ভাবলাম তাহলে আমার কাজবাজগুলো এখন সেরে ফেলি। বাইরে যে কী ঝমঝম করছে রৌদ্র, যে বাইরে কোনো কাজকর্ম করতেই যেন হাত পা জ্বালা করছে আর কি। তো আমি এই গাছের নিচটাতে বসে এদিকে একটুখানি থালা বাসন যা ছিল সব মেজে ফেললাম, অনেকগুলোই ছিল যদিও, তো সব মেজে ফেললাম। জামা কাপড়গুলো সেই কখন শুকিয়েছে, কিন্তু ভাবছি যাবো তুলবো এরকম করে করে অনেকটা দেরি হয়ে গেল। তো এগুলো সব এক এক করে তুলে নিই, তারপরে গিয়ে চান করব। ইউটিউব ফ্যামিলি মেম্বার প্রতিটা মানুষই আমার কাছে অনেক আপন, কেননা আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আপনারাও আমাকে খুব আপন ভাবেন, খুব ভালোবাসেন। একদিন না মানে ভিডিও দিলে আপনারা চিন্তা করেন, কমেন্ট করেন। সামনাসামনি দেখা না হলেও কিন্তু আপনাদের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। যখন কারোর কিছু হয় না, তখন সত্যি কথা বলতে সেই খবরটা পেলে আমার বুকের ভিতরটা যেন ধপাস করে ওঠে। সুতপা আন্টির কথা আমার ভিডিওতে অনেকবারই শুনেছেন। আন্টি কত ভালোবাসেন, আমার সোনাকে মিত্তি বলে ডাকেন। তো আঙ্কেলের মানে ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ একদম। তো যখন খবরটা শুনলাম, তখন সত্যি আমার যেন বুকের ভিতরটা কেন ধকাস করে উঠল, কেমন যেন খারাপ লাগছিল। মনে হচ্ছিল ভগবান কেন এরকম করেন, মানে কেন মানুষের সঙ্গে এরকম করেন ভগবান। প্রথম যখন আমেরিকান আন্টির কাছ থেকে যখন আঙ্কেলের কথা শুনেছিলাম যে কাকাবাবুর মানে শরীর খারাপ,
মানে খুব একটা নিজে হাঁটাচলা করতে পারছেন না, তখন সত্যি খুব খারাপ লেগেছিল। তো কারোর কোনো কিছু হলেই মনে হয় সত্যি কেন হলো, আর ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিন। আপনারাও প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান। ঈশ্বর প্রতিটা মানুষকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রতিটা সময়, প্রতিটা দিন যেন প্রত্যেকটা মানুষের খুব আনন্দের মধ্যে দিয়ে, খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যেন কাটে, এই শুভকামনা সবার জন্যই ঈশ্বরের কাছে রইল। কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারলাম না, আর আমি কি করি, যেটুকু ভিডিও করতে পারি সারাদিন, তো আমি সেটাই আপলোড করে দিই। তো পরে এসে আর মানে কথা বলে আর শেষ করা হয় না। তো একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে তুমি অবশ্যই কিন্তু পরে এসে কথা বলে মানে ভিডিও শেষ করো, তাহলে ভালো লাগবে, না হলে ওই দুম করে ভিডিও শেষ করে দাও, ভালো লাগে না। তো এটা একদমই সত্যি কথা। তো এতক্ষণ ধরে মানে আমি ভিডিও এডিট করে কমপ্লিট করলাম, মানে রাতে একটুখানি করেছিলাম, তারপরে বাকিটা আমি এখনই কমপ্লিট করলাম। তারপরে এখন একটু ভয়েস আর দেবো, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা মানে বলি সামনাসামনি এসে। সকালবেলা থেকে যা কাজ, মোটামুটি ওই বাচ্চা আসে, ওদেরকে মানে ছুটি দিলাম, মুরগিগুলোকে খেতে দিয়ে মোটামুটি ওদের আজকে ছাড়েনি, ওরা আজকে ঘরের মধ্যেই আছে, না হলে এত নোংরা করে ফেলছে যে কি বলবো। বারবার করে ঘরের মধ্যে উঠে আসতে চায়, তারপরে কলপাড়ের ওখানে জলে মুখ দিয়ে ফেলে। ওই জন্য রাহির বাবা বলছে আজকে থেকে একদম মুরগি ছাড়বে না। ওই জন্য ওদেরকে দুবার করে খেতে দিয়ে ওদের ওখানে জল টল সব দিয়ে এসেছি। সোনা আজকে অনেকক্ষণ থেকেই ঘুমাচ্ছে, মানে ওকে ঘুম পাড়িয়েছি 10:30টার দিকে, কিন্তু এখন প্রায় 11:30 হবে, ও টানা এতক্ষণ ঘুমাচ্ছে। তো যাই হোক, ভালোই হলো। তো আমি এতক্ষণ খাওয়া দাওয়া করে আর ভাবলাম তাহলে ভিডিওটা কমপ্লিট করে ফেলি, না হলে ও জেগে উঠলে আর ভিডিওর কাজ করা হয় না আজকে, না হলে ও বারবার করে ফোনটা নিয়ে টানটানি করে, ওর পেছনে ছুটতে হয়, তো ওই জন্য আর হয় না। ভীষণ 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 ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, অবশ্যই কিন্তু ভিডিও দেখতে ভুলবেন না।